কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রেসিপি। সাথে আছে সর্ষে পাবদা। দুটো রেসিপি খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন দেরি না করে রান্না শুরু করা যাক। এখন মাছের মাথাটা কেটে নেব। এবার কানের দিকে সুন্দর করে কেটে নেব। দেখুন কতগুলো মাথা পিস হয়েছে। মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। এখানে ডাল রান্না করার জন্য 300 গ্রাম মুগ ডাল নিয়েছি। প্রথমে ডালগুলো লাল লাল করে ভেজে নিব। আমি চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই দিয়েছি। বেগুনটা হালকা লাল করে ভেজে নেব। আর ভেজে ডাল রান্না করলে ডালতে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। ডাল ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাথাগুলো ভেজে নিব। দিয়েছি সামান্য হলুদ, সামান্য শুকনো মরিচ, সাথে সামান্য লবণ। সবকিছু ভালো করে মাছের মাথার সাথে মেখে নেব। মাছ ভাজার জন্য কড়াই দিচ্ছি সামান্য সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়েছি মাছের মাথা। এখন লাল লাল করে ভেজে দিবি। একটা মাথা কাটার পর দেখুন কতগুলো মাছের মাথার পিস হয়েছে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর এই তেল ডাল রান্না করার সময় দিয়ে দেবো, তাহলে ডাল খেতে আরো দারুণ লাগবে। সর্ষে পাবদা রান্না করার জন্য কিছু মশলা বেছে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষে, সাথে নিয়েছি জিরে, তার সাথে কয়েক টুকরো আদা, নিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। এবার সবকিছু একসাথে বেটে নেব। আর এভাবে সর্ষে বাটলে কিন্তু তেতো হয় না।
সর্ষে জিরে কাঁচামরিচ বাটা হয়ে এসে এখন তুলে নেব। এখন রান্না করে নেব সর্ষে পাবদা। আর এদিকে আমি মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন সর্ষে পাবদা রান্না করে নেব। পরিমাণ মতো সাদা তেল, তেলে দিয়েছি জিরে আর তেজপাতা। সাথে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে সামান্য নরম করে নেব। টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে, এখন দিয়ে দেব জিরে, সরিষা আর কাঁচামরিচ বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটা দিয়েছি তাই পরিমাণ মতো দিচ্ছি। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পানি দিয়ে কষিয়ে নেব, মশলা যাতে পুড়ে না যায়। মশলা দিয়ে তো অনেকক্ষণ কষিয়েছি, এখন দিয়ে দিব পাবদা মাছ। সাবধানে নাড়িয়ে দিব। আর পাবদা মাছে যা নরম হয়, বেশি নাড়ালে ভেঙে যাবে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এভাবে করে খুব সুন্দর করে নাড়িয়ে দিব। দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়েছি, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমাদের সর্ষে পাবদা কিন্তু একদম রেডি। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পাবদা মাছ রান্না তো হলো, এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে নিব। কড়াই পরিমাণ মতো পানি দিয়েছি, এখন দিয়ে দিব ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। প্রথমে ডাল সিদ্ধ করে নেব। দিয়েছি পরিমাণ মতো হলুদ, সাথে দিচ্ছি একটা তেজপাতা। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে নেব। মাছ ভাজার তেলে আজকে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। দিয়েছি আরো পরিমাণে তেল, তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি আর সামান্য জিরে। তার সাথে দিয়েছি রসুন কুচি,
সাথে দিয়েছি আদা কুচি, আদা রসুন হালকা ভেজে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়েছি সাথে কাঁচামরিচ কুচি। তো সবকিছু হালকা ভেজে নেব। দিয়ে নেব সামান্য জিরে বাটা। এখন দিয়ে দিব টমেটো কুচি, ভালোভাবে মিশিয়ে টমেটো হালকা নরম করে নেব। এখন দিয়ে দেবো সামান্য হলুদ, আমি ডাল সিদ্ধতে হলুদ দিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য শুকনো মরিচ। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর আমাদের মশলা কষানো শেষ। এখন দিয়ে দিব ভিজে রাখা মাছের মাথা। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিই। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিই। এভাবে কিন্তু মাছ ভুনাও খাওয়া যাবে। দেখুন কত দারুণ লাগছে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা মুগ ডাল। ডাল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমাদের ডাল রান্না হয়ে গেছে। এখন ধনেপাতা আর ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়েছি ধনেপাতা, দিচ্ছি সামান্য ঘি। আর ঘি দিলে অনুষ্ঠান বাড়ি একটা দারুণ ফ্লেভার আসবে। এভাবে নাড়িয়ে নেব। সবশেষে দিয়ে দিব সামান্য পুদিনা পাতা। আর পুদিনা পাতা দিলে ডাল খেতে আমার ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের ডাল রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিই। বন্ধুরা রান্না তো হয়ে গেল। সবকিছু গুছিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শুরু হলো দুপুরে। লেবু প্রথমে দিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল। খাও সবাই। কাতলা মাছের মাথা ডাল দিয়ে খুব স্বাদ আছে। এই মাথা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যদি এটা আমার মা রান্না করে তাহলে আর কোনো কথাই হবে না। অনেক মজা হয়ে যায় দেখে। মাছের মাথা খুব স্বাদ হয়েছে, বৌমা রান্না করছে। কেমন হয়েছে ডাল বেহার? কেমন হয়েছে? হ্যাঁ খাও। দাদা খেতে কিন্তু অনেক মজা হয়েছে।
পাবদা মাছ খুব টেস্ট, সর্ষে বাটা দিয়ে রান্না করছে, সর্ষে পাবদা খুব ভালো হয়েছে। ডান কমন তরকারি, সবসময় আমাদের এখানে পাওয়া যায় না। পদ্মা মাছ সর্ষে বাটা দিয়ে রাঁধলে তো খুব স্বাদ আছে বৌমা। পাবদা মাছ কিন্তু খুব সুস্বাদু একটা মাছ, আর যখন এটা সরষে বাটা দিয়ে রান্না করা হয় অনেক মজা লাগে খেতে। এটা সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না। তো বন্ধুরা, দুটো রেসিপি আজকে রান্না করেছি, আর ছোট বড় খেয়ে তো সবাই অনেক খুশি। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। বাই বাই। বাই বাই।